লিপি বাঙালি কিচেনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না করব হচ্ছে ডিম দিয়ে আলুর অসম্ভব মজার একটা রেসিপি। তো এর জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে দিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা 3টা ডিম দিয়ে দিচ্ছি। এবার এই ডিমগুলোকে উল্টে পাল্টে আমি লাল কালার করে ভেজে নেব। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে ডিমগুলো ছিটে গায়ে না আসে। তো দেখেন ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি হালকা লাল কালার করে। এবার ডিমগুলো তুলে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 1 মুঠের মতো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব, কোনো কালার করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনের গন্ধ যাওয়ার পর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে খাবার কিন্তু ততই খেতে ভালো লাগবে। তো মশলা কষানোর পর দিয়ে দিলাম এখানে 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলোকেও খুব সুন্দরভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি বড় বড় কিউব করে তারপরে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে তারপরে আলুগুলোকে কোনো রকম পানি ছাড়াই তেল মশলায় কষিয়ে নেব। আর অবশ্যই এটাকে কিছুক্ষণ পরপর কিন্তু ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সহজ রেসিপিটা কিন্তু যে কেউ রান্না করে নিতে পারেন, বিশেষ করে যারা আমার ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য আশা করছি এই রেসিপিটি খুবই উপকারী আসবে আর তারা খুব সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবে। তো আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। তো ঢাকনা তুলে কিন্তু আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু আমি আলুগুলোকে তেল মশলায় কষাচ্ছি। তো কষানো শেষে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। তো দেখেন এখানে কিন্তু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এটা যখন বলক চলে এসেছে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু আমি ঢাকনা দিব না, আমি এমনিতেই ঢাকনা ছাড়া এই ডিম আলুর তরকারিটাকে রান্না করে নেব। আর বিশ্বাস করেন এভাবে যদি বাসায় রান্না করেন, মুরগিকেও হার মানাবে এই ডিমের তরকারি। মুরগি না থাকলেও বাসায় কিন্তু চাইলে ডিমটা এভাবে আলু দিয়ে রান্না করে খেতে খুবই মজার লাগবে। তো এবার পরিবেশন করে নিলাম। দেখলেনই তো কালারটা কত সুন্দর এসেছে আর লোভনীয় লাগছে। আর বিশ্বাস করেন খেতেও খুব মজার ছিল। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।